أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير ربي هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي اللهم صل وسلم على محمد النبي কিস এটা অবশ্য না মিল রাখ ফার্স্ট ক্লোজ টেস্ট উইথ ক্লু এটা আজকে হলো কুমিল্লা বোর্ড 24 কুমিল্লা বোর্ড 24 এ কি আসছে এখানে আমি এগুলো লিখতেছি এগুলো এটা কি বলে ক্লুগুলা নিউট্রিশিয়ান লাস্টে যদি টিআইউএন থাকে এদেরকে নাম বলে নরমাল তারপরে আছে ইলিটারেট বা ইলিটারেট যেটা জানো উচ্চারণ করবে এটা না বলি ইলিটারেট মানে অশিক্ষিত তারপরে আছে গ্রো মানে বাড়া মানে বেড়ে ওঠা বৃদ্ধি পাওয়া অ্যাবিলিটি মানে হলো সামর্থ্য বা সক্ষমতা ম্যালনিউট্রিশন মানে হলো অপুষ্টি ম্যালনিউট্রিশন মানে কি অপুষ্টি ডিউ মানে হলো যথোপযুক্ত আবার ডিউ মানে বাকি দুটাই বোঝায় ডিউ রেসপেক্ট মানে উপযুক্ত শ্রদ্ধা আর ডিউ পেমেন্ট মানে বাকি টাকা পরিশোধ বোঝা গেছে র্যাপিড মানে কি তীব্র এওয়ার মানে সচেতন আর আনএওয়ার মানে অসচেতন নিউট্রিশন আবার নিউট্রিশন আসছে অপশনে কয়টা আছে গম এর অপশন কয়টা আছে কোন 10টা আছে নে আছে আমারে বলতেছে যে প্রথমে যে বাক্যটা আছে সেই বাক্যটা দেখি অ্যাডোলেসেন্ট এটা আব্দুল্লাহ খেয়াল করো অ্যাডোলেসেন্ট কি লেখা আছে অ্যাডোলেসেন্সের আরেকটা ব্যাপার হলো বয়ঃসন্ধিকাল বা কৈশোর বা কি কৈশোর or puberty adolescence or puberty is a period after childhood এই বাক্যটাতে কোনো কি নেই একদম কোনো অপশন মানে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাই এখন এই বাক্যটা পরীক্ষার জন্য আমাদের কি কি আসতে পারে অ্যাডোলেসেন্স অর পিউবার্টি এই জায়গাটা এটার নাম হলো মানে বয়ঃসন্ধিকাল বা কৈশোর সময় কথা কি বোঝা গেছে অ্যাডল ব্যাপারটা হলো কি অ্যাডাল্টের
পূর্ব অবস্থা। অ্যাডাল্ট মানে কি? মানে অ্যাডাল্ট বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগের সময়টা মানে কৈশোর সময়টা। আর এইখানে এই যে এটা ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট? যদি পরীক্ষায় সেন্টেন্স কানেক্টর আসে, কি আসে? সেন্টেন্স কানেক্টর আসে, এখানে এটা ইম্পর্টেন্ট। এটাও নাউন কেন? কারণ পিছনে ইএনসিই আছে, এসবগুলো থাকলে এদেরকে আমরা নাউন বলি। এটাও নাউন কেন? কারণ পিছনে টিওয়াই আছে, এসব থাকলে আমরা এদেরকে কি বলি? নাউন বলি। তাহলে দুইটা নাউন, দুইটা অ্যাডভার্ব, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা পার্টস অফ স্পিচ, সিমিলার পার্টস অফ স্পিচ, দুইটা ভার্ব বলে সিমিলার টেন্সের ভার্ব, এদের মাঝখানে বসে অর, অ্যান্ড, কি বলছি? অর অ্যান্ড। কথা কি ক্লিয়ার? এখন এই যেটা বলছি এটা সেন্টেন্স কানেক্টরের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? সেন্টেন্স কানেক্টরসের জন্য ইম্পর্টেন্ট। ইজ এ পিরিয়ড, এ পিরিয়ড মানে কি? একটা সময়। আফটার চাইল্ডহুড অর্থ কি? শিশুকালের পরে বা শৈশবের পরের একটা সময়। তার মানে আমরা যখন বড় হই তখন আমরা এক একটা কি করি? এক একটা সময় পার করি। সময়গুলা বিভিন্ন ধরনের হয়। এখন ব্যাপারটা হলো কৈশোরকে বলে বয়ঃসন্ধিকাল। কেন? প্রাপ্তবয়স্ক এবং শৈশবের একটা সন্ধিক্ষণ ঘটে ওই সময়। ছেলেদের ভিতরে ফাড়া ঘাসের গলা দেখা যায়, ঠিক আছে? দেখা যায় হলো গ্যাপ জান্না জান্না সিলেতে পারে। কথা কি বোঝা গেছে? এই জিনিসগুলা, তারপরে মা বাবার সাথে বেয়াদবি, জায়গামি, বদমাইশি যা আছে সব এই বয়সটাতে দেখা যায়, ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে এই বয়স থেকে আশ্রয় চাওয়া যায় না, যায় না। কিন্তু এই বয়সে মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। বল নাউজুবিল্লাহ, 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 ঠিক আছে? আমরা আল্লাহর কাছে এই বয়সে আমাদের ভিতরে যে শক্তি, যে উদ্যমতাগুলো আসে, ওগুলো যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। আমিন। তো যাই হোক, এই বাক্যটা থেকে আমরা এইটুকু জানলাম যে এখানে সেন্টেন্স কানেক্টরস হিসেবে এটা পরীক্ষায় আসতে পারে। আর ইজ এ পিরিয়ড আফটার চাইল্ডহুড, ইজ কেন ব্যবহার হয়েছে? সাবজেক্ট, তারপর হলো ভার্ব। কথাই বোঝা গেছে? ইজ দ্বারা বোঝাচ্ছে যে এটা এমন একটা কথা যে কথাটা বাস্তব কথা। শৈশবের পরেই কিন্তু এই কৈশোরের সময়টা আসে। কথা কি বোঝা গেছে? তাহলে আফটার চাইল্ডহুড, তাহলে এই যে এটা হলো কি? আর্টিকেল, একটা সময়, এটা একটা নাউন। পিরিয়ড এটা কি? নাউন। এই নাউনটা কি? এটা একটা তোর নাউন, এটারে আমরা কমন নাউন বলতে পারি। আর এটা একটা সময় বোঝাচ্ছে, ঠিক আছে? এই কারণে এখানে কি বসছে? আর্টিকেল বসছে। আর্টিকেল সবসময় কিসের পূর্বে বসে? পূর্বে বসে। নাউনের পূর্বে বসে আর্টিকেল, নাউনের পূর্বে বসে। আর হলো মনে হয় অ্যাডজেক্টিভের পূর্বে, না, নাউনের পূর্বে বসে সবসময় আর্টিকেল। প্রিপোজিশনের মতো, প্রিপোজিশনের মতো সেম। আর এরপরের বাক্য কি বলছে দেখ, ডিউরিং দিস পিরিয়ড। কি বলতেছে? ডিউরিং দিস পিরিয়ড। ডিউরিং দিস পিরিয়ড মানে কি? এই সময়। ফিজিক্যাল, ফিজিক্যাল মানে কি? শারীরিক, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। মেন্টাল মানে কি? মানসিক। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস boys and girls is so, it will be a number, is so dash, it will be number, is so dash that they need proper amount of dash food, that they need proper মারুফ আব্দুল্লাহ, আমরা মোটর সুইচ অফ করে নিচে রুমটার সামনে ওই যে বাথরুমের দরজাটার সামনে এয়ার করা আছে যেটা, আলহামদুলিল্লাহ বলে সুইচটা বন্ধ করবো। কথা বুঝছো? আসলে বন্ধ করবো। আর আমি এর পর্যন্ত না ধরে হুন্ডার মুখের সামনে দরজার পাশে
বাথরুম দরজার পাশে proper amount of dash food proper amount of dash food this is video কি post দেখেন ডিউরিং দিস পিরিয়ড এই সময়টা কথা কি বোঝা গেছে এই সময়টা ফিজিক্যাল এন্ড মেন্টাল এই যে এন্ড এটা আসছে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট সেন্টেন্স কানেক্টরস শুধুমাত্র সেন্টেন্স কানেক্টর বলে ভুল হবে এটা আসলে সব জায়গায় দেখা যায় এটা কথাটা তবে সেন্টেন্স কানেক্টর এটা বেশি আসবে ফিজিক্যাল এন্ড মেন্টাল আছে না হ্যাঁ মাথায় রাখবেন ফিজিক্যাল শারীরিক এন্ড মেন্টাল মানসিক এই দুইটাই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এখন এই অ্যাডজেক্টিভ হিসেবে যে কাজ করবে আমরা সাধারণত কি বলি ব্যাপারটা কি যেমন ফিজিক্যাল গ্রোথ বলি না তারপর আমরা কি বলি ফিজিক্যাল পেইন শারীরিক ব্যথা শারীরিক বৃদ্ধি বলি কি না তারপরে ধর মেন্টাল স্ট্রেস মানসিক চাপ মেন্টাল হ্যাপিনেস মানসিক শান্তি বলি কি না ফিজিক্যাল ফিটনেস বলি কি না তাহলে ফিজিক্যাল হলো অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের পর যেটা আসে সেটা হলো নাউন এটা কি আসে নাউন আসে তাহলে এই ফিজিক্যাল এন্ড মেন্টাল শারীরিক এবং মানসিক তাহলে এখানে একটা নাউন আসবে এখানে কি আসবে নাউন আসবে চিন্তাটা এভাবেই শুরু করতে হবে কথা কি বোঝা গেছে তাহলে আমাদের এখানে নাউন কোনটা কোনটা আছে আমরা যদি বলি নিউট্রিশন এটা একটা নাউন আমরা যদি বলি নরমাল আমরা কি বলি নরমাল এটা কি আমরা বলি এটা একটা নরমাল ঘটনা তো ঘটনা এটা একটা নাউন নরমাল স্বাভাবিক ঘটনা এই নরমালটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে তারপরে ইলিটারেট ঠিক আছে অশিক্ষিত আমরা কি বলি শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কই নেই তাহলে ইলিটারেট পারসন তাহলে ইলিটারেট এটা কি এটা অ্যাডজেক্টিভ গ্রো মানে কি জন্মানো সরি গ্রো মানে বেড়ে ওঠা ঠিক আছে তো গ্রো এই যে এই গ্রোটা আছে না সাধারণত ফিজিক্যাল গ্রোথ বলে মানে ফিজিক্যাল গ্রোথ মানে শারীরিক বৃদ্ধি তাহলে গ্রো এটা নাউন ফর্মে নাই গ্রো এর নাউন ফর্ম হলো গিয়া গ্রোথ নাউন ফর্ম গিয়া গ্রোথ কথা কি বোঝা গেছে ফিজিক্যাল গ্রো কখনো বলে না ফিজিক্যাল গ্রো কখনো বলে না ফিজিক্যাল গ্রোথ বলে এইভাবে শব্দগুলোকে নিয়ে আসতে হবে আরেকটা শব্দের সাথে মিলে তাহলে ইংরেজি সহজ অ্যাবিলিটি এটা একটা নাউন টিওয়াই আছে এখন ম্যাল নিউট্রিশন মানে কি অপুষ্টি এটা একটা গিয়া নাউন তারপরে ডিউ এখন আমরা বলছি ডিউ রেসপেক্ট শ্রদ্ধা একটা নাউন ডিউ পেমেন্ট একটা নাউন তাহলে ডিউ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় রেপিড মানে তীব্র এখন আমরা কি বলি রেপিড গ্রোথ বলি রেপিড একটা অ্যাডজেক্টিভ রেপিড গ্রোথ মানে কি তীব্র বৃদ্ধি রেপিড গ্রোথ কথা কি বোঝা গেছে এইভাবে মাথায় রাখতে হবে কোনো একটা শব্দ দিয়ে আনতে হবে অ্যাওয়ার অফ মানে সচেতন এখন অ্যাওয়ারের যে ব্যাপারটা এটাকে আমরা এটাকে সাধারণত ভার্ব বলা যায় ঠিক আছে না সরি এই ওয়ার্ডকে আমি ডিরেক্টলি এখন বলতে পারতেছি না আমি দুঃখিত এই ওয়ার্ডকে আর নিউট্রিশন এটা তো আমরা বলছি এটা নাউন কি ইউএন আছে এখন দেখি আমরা ডিউরিং দিস পিরিয়ড এই সময় ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ড্যাশ অফ বয়েজ অ্যান্ড গার্লস ঠিক আছে শারীরিক এবং মানসিক অফ বয়েজ অ্যান্ড গার্লস এখন শারীরিক এবং মানসিক কি নিউট্রিশন পুষ্টি হতে পারে আবার তোর এটা কি বলে যে মানে কি মানে অশিক্ষিত কোনো ব্যাপার থেকে আসতেছে না তারপরে শারীরিক এবং মানসিক পুষ্টি কোনোদিন হয় না ঠিক আছে খাদ্যের পুষ্টির কথা আসে শারীরিক মানসিক পুষ্টির কথা আসে না কোনোদিন শুনছস না তাহলে আমরা এখানে কি বলতে পারি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ বলতে পারি মেন্টাল গ্রোথ মানে যে শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঠিক আছে মানসিক বৃদ্ধি মানে কি ছোটবেলায় একটা বাচ্চা যেভাবে চিন্তা করতো বড় হইলে কি তার চিন্তার পরিধি কি বাইরে মনে কমবে চিন্তার জায়গাটা বাড়বে না কমবে বাড়বে তাহলে এটা হলো তার মানসিক বৃদ্ধি এটা হলো তার কি মানসিক বৃদ্ধি তাহলে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস আমার মনে হচ্ছে আমরা প্রথমটা পেয়ে গেছি এটা এখানে গ্রোথ হবে এটা কি হবে গ্রোথ হবে এটা হলো আমাদের মনে হচ্ছে এটা আমাদের প্রথম অপশন অফ বয়েজ অ্যান্ড গার্লস মানে ছেলে এবং মেয়ে তাহলে দেখ বয়েজ অ্যান্ড গার্লস সমজাতীয় অ্যান্ড আছে না অ্যান্ড আছে কিনা ইজ সো এবার এখানে দেখ এই যে এটা হলো ভার্ব ইজ ভার্ব কিয়া ইজ তাহলে এখানে সাবজেক্ট কিয়া
ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অফ বয়েজ অ্যান্ড গার্লস। এখানে বালক এবং বালিকার শারীরিক এবং মানসিক বৃদ্ধির কথা বলা হয়েছে। খুব ভালো করে দেখ, শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি দুইটা সাবজেক্ট কিন্তু, তারপরে এটা ইজ আছে কেন? কারণ এখানে মূলত বৃদ্ধির কথা বলা হচ্ছে, বৃদ্ধিটা হলো এখানে সাবজেক্ট। কথাই বোঝা যাচ্ছে? বৃদ্ধিটা হলো সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট সবসময় নাউন হয়, সাবজেক্ট নাউন ছাড়া কোনো কিছু হয় না, নাউন রিলেটেড কিছু হয়। এখানে মূলত গ্রোথটা হলো নাউন। কথা কি ক্লিয়ার? আর এই গ্রোথটা হলো সিঙ্গুলার। এই গ্রোথ, এটা মানে গ্রোথ ইজ, এবার ঠিক আছে, সো ড্যাশ দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। এবার দেখ, গার্লস ইজ সো কি বলা যায়? এটা একটা ইজ সো র্যাপিডলি দ্রুততার সাথে হয়। এটা কিভাবে হয়? দ্রুততার সাথে। ইজ সো র্যাপিডলি কিভাবে হয়? দ্রুততার সাথে হয়, দ্রুততার সাথে। ইজ সো র্যাপিডলি, এটা র্যাপিডলি হবে। এটা মুখ দিয়ে আসলে এগুলো পড়তে পড়তে মুখে আমনে আমনে আসবে। কথা কি বুঝছস? এগুলা তুই কোনোদিন ইয়া শিখে তুই এগুলো শিখতে পারবি না। এটার নাম কি কয়? এগুলা গ্রামার দিয়ে তুই চিন্তা করতে পারবি না। এটা হলো বি নাম্বার অপশন। ইজ সো র্যাপিডলি মানে দ্রুততার সাথে হয়। ঠিক আছে? দ্যাট যে দে নিড তাদের প্রয়োজন। এখানে আসলে আমি আরো একটা নিয়ে কনফিউজ, সেটা হলো ইজ সো নর্মাল বা স্বাভাবিক। অর্থাৎ এখানে শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধি এটা আইদের স্বাভাবিক ঘটনা, অথবা এখানে এটা তীব্রভাবে হয়। আসলে এটা এমন একটা সময়, এই সময় মানুষ হুট করে লম্বা হয়ে যায়। ঠিক না ব্যাপারটা? হুট করে লম্বা হয়ে যায় কিন্তু আসলে। তো এই যে ঠাস করে যে লম্বা হয়ে যায়, এই লম্বা হওয়ার সময় তার শরীরটা আসলে ওই পুষ্টিটা পাচ্ছে কিনা। ঠাস করে যে সে লম্বা হয়ে গেল, নিশ্চয়ই কোনো পুষ্টির কারণে। আবার লম্বা হওয়ার সাথে সাথে তো ওইটার জন্য আবার কি একটা পুষ্টি দরকার হয়, শরীরে মেনটেন একটা পুষ্টি দরকার হয় না? তাহলে এইখানে আমি এটা বলতে চাচ্ছি যে আইদার এই বৃদ্ধিটা একটা নর্মাল ঘটনা, অথবা বৃদ্ধিটা তাড়াতাড়ি ঘটে। মানে এখানে দুইটা অপশানে আসতেছে। ঠিক আছে? তাহলে আপাতত এখানে আমরা আসলে দুইটা জিনিসে রাখতে পারি, বি এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি। আমরা পরবর্তীতে বুঝবো যে আসলে কোনটা হবে। কথা বোঝা গেছে? কিন্তু আপাতত দুইটা জিনিস আসতেছে, এটা সবাই কোনটা হবে, এটা দ্রুততার সাথে ঘটে। দ্যাট দ্য নিড যে তাদের প্রয়োজন প্রপার অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। এখন কেমন ফুড? পুষ্টিকর খাদ্য দরকার না পুষ্টিকর খাদ্য দরকার? পুষ্টিকর খাদ্য দরকার। জিনিসিং করে খাবি, চন্দ্র খাবি। তাহলে প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশন, নিউট্রিশন শুরুতে এখানে আছে, তাহলে এটাকে আমরা সি তে বসাবো। এখন কত হলো? এটা আমার সাথে জোরে জোরে পড় তিনবার। দে প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশন ফুড, প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশন ফুড। আসলে নিউট্রিশন ফুড হয় না, নিউট্রিশিয়াস ফুড হয়। নিউট্রিশন একটা নাউন, ফুড একটা নাউন। তাইলে ফুড নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে না? পুষ্টিকর খাদ্য। নিউট্রিশন মানে পুষ্টি, পুষ্টিকর না, নিউট্রিশিয়াস। এটা কি হবে? নিউট্রিশিয়াস। তাহলে এই যে নিউট্রিশন যেটা আছে, এটাকে আমাদেরকে চেঞ্জ করে আনতে হবে, নিউট্রিশিয়াস ফুড। তাহলে এটাকে আমরা সি নাম্বারে লিখবো নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস, ও ইউএস। বোঝা গেছে আব্দুল্লাহ? এটা খেয়াল করো, ইংলিশ খেয়াল করো। নিউট্রিশিয়াস ফুড, ঠিক আছে? মানে কি? পুষ্টিকর খাদ্য। বোঝা গেছে না? এটা ক্লিয়ার তো? এটা এরপরটা আসো। তারপর কি বলতেছে? বাট মেনি বয়েজ এন্ড, আচ্ছা এরপর আমি এটা বোঝা গেছে না? মুছে ফেলিয়ে আমার সাথে আরেকটা বল, ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ, Physical and mental growth. ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ, Physical and mental growth. ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ। Physical and mental growth. এটা কি মাথায় রাখবি। এবার আয়, কি বলতেছে? বাট মেনি বয়েজ, but many boys and girls are not listen, the answers are not dash of this fact. এটা একদম ইজি, এটা তোদের মধ্যে তার নামে চলে আসবে। বা মেনি বয়েজ অ্যান্ড গার্লস, রিমেম্বার মেনি, এই যে ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টটা একটা প্লুরাল, এটা কি প্লুরাল। মেনির পরে যে আসবে তাদেরকে প্লুরাল করতে হবে। দেখ বয় অ্যাস যুক্ত আছে,
গার্ল অ্যাজ এ পার্সন আছে না মেনি বয়েজ এন্ড গার্লস অনেক পোলাপানি এরপরে তাহলে সাবজেক্টটা যেহেতু প্লুরাল এরপরে সাবজেক্টটা যদি কি প্লুরাল তাহলে ভার্বটা কি হবে প্লুরাল হবে না আর তাহলে এম ইজ অবশ্য সাধারণ প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমরা আল্লাহর মধ্যে জানি তাহলে আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট রিমেম্বার আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট মানে এই সত্যটা সম্পর্কে তারা অজ্ঞ অথবা তাদের জানা নাই অথবা তারা অসচেতন ঠিক আছে আর নট বলতে নয় আর নট বলতে কি বোঝায় নয় সচেতন এওয়ার অফ এটা মুখস্থ তোরা এমনি পারবি এওয়ার অফ কারণ এটা এওয়ারকে কেউ কোনোদিন এওয়ার শিখে না এওয়ারকে শিখে মানুষ এওয়ার অফ দিয়ে কিভাবে শিখে এওয়ার অফ মানে সচেতন এওয়ার অফ সামথিং মানে কোনো বিষয় সম্পর্কে সচেতন এওয়ার অফ দিস ফ্যাক্ট মানে এই ঘটনা সম্পর্কে সচেতন এই তথ্য সম্পর্কে সচেতন এই সত্য সম্পর্কে সচেতন কথা কি বোঝা গেছে আমার সাথে তিনবার বলো এওয়ার অফ সচেতন এওয়ার অফ সচেতন এওয়ার অফ সামথিং কোনো কিছু নিয়ে সচেতন মনে থাকবো না এটা মনে থাকবে এটা এগুলা এভাবে শিখতে হয় এখন তার মানে আমরা এটা এমনি পেরে গেছি এটা আসলে ইজি এটা হলো তোমার এটা কত নাম্বার ডি নাম্বার না ডি নাম্বার কত নাম্বার ডি নাম্বার গেছি এরপর কি আছে এরপর বলতেছে যে সো ওপেন দ্য সাফার ফ্রম so open this platform so open this suffer from number lane so when they suffer from dash which enters very good okay এখানে so when they suffer from তাই মানে ওপেন দে ওপেন মানে প্রায় ওপেন মানে কি প্রায় সো ওপেন প্রায় দে সাফার ফ্রম এই যে এখানে সাফার এটা হলো ভার্ব দে এটা হলো প্লুরাল সাফারটাও কি প্লুরাল সাফার ফ্রম মানে কোনো কিছুতে ভোগ করা এটাকে বলে সাফার ফ্রম বল সাফার ফ্রম কোনো কিছুতে ভোগ করা সাফার ফ্রম কোনো কিছুতে ভোগ করা সাফার ফ্রম সামথিং কোনো কিছুতে ভোগ করা যেমন ধর সাফার ফ্রম ফিভার মানে জ্বরে ভোগ করা বা জ্বরে আক্রান্ত ঠিক আছে সাফার ফ্রম ডায়াবেটিসে ভোগ করা কোন একটা রোগে কষ্ট করা কথা কি বোঝা গেছে এখন কি বলতেছে দেখ যে সকল মানুষগুলা যে সকল পোলাপাইনগুলা ওই সত্য সম্পর্কে অবগত নয় ওই ঘটনা সম্পর্কে অবগত নয় তাহলে তারা কি হবে তারা কিছু তো ভোগ করবে না তারা কি নিয়ে অবগত নয় মনে আছে নিউট্রিশিয়াস ফুড সম্পর্কে অবগত না কি নিয়ে অবগত না নিউট্রিশিয়াস ফুড তারা পুষ্টিকর খাদ্য সম্পর্কে অবগত নয় তাহলে তাদের রোগ হইতো না তো যাতে পুষ্টিকর খাদ্য সম্পর্কে অবগত নয় তাদের অপুষ্টি হইব তাদের কি হইব অপুষ্টি হইব সো অফেন দে সাফার ফ্রম malnutrition সো অফেন দে সাফার ফ্রম কি malnutrition তারা সাধারণত ভাই প্রায় কিসে ভোগ করে কিসে কষ্ট করে malnutrition অপুষ্টিতে ভোগ করে দেখো বোঝা গেছে তাহলে যে পোলাটা লম্বা কিন্তু বাতাসে করে যেমন মনে হয় তাতে কিসে ভোগ করতেছে malnutrition আমাদের এখানেও আছে বুঝে দিতে হবে তাহলে অপুষ্টি অমুক ততদিন পর্যন্ত তারা বলবো যতদিন না একটা নিজের পুষ্টিকর খাদ্য তারা ঠিক করবো একটা তো সাইকেল চালাতে চালাতে আইসক্রিম খাবো একটা বাজারে যাইতে সিঙ্গরা খাবো একটা বাজারে এখানে একটা বর্তা করবো এক বাড়াই দিব অন্য কিছু করতে তাহলে সাফার ফ্রম malnutrition এটা হলো আমাদের ই নাম্বারটা কথা কি বোঝা গেছে তাহলে তারা কিসে ভোগ করবে
অপুষ্টিতে কষ্ট করবে, অপুষ্টিতে ভোগ করবে। হুইচ হ্যাম্পার্স, এইখানে একটা জিনিস খেয়াল রাখবি, এই যে হুইচটা আসছে না, সেন্টেন্স কানেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন এটা থাকবে, এখানে ড্যাশ দিয়ে ডিরেক্ট ভার্ব দিয়ে দিবে। কথা কি বুঝছস? যদি কোনোদিন দেখস এরকম ড্যাশ দিয়ে ডিরেক্ট ভার্ব দিয়ে দিছে, বাক্যের শুরুতেও সাবজেক্টের ভার্ব আছে, আবার এখানেও ভার্ব আছে, এখানে শুধু কি নাই, এখানে একটা জিনিস নেই, ঠিক আছে? এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে। তো মাথায় রাখবি যে যদি এখানে ব্যক্তি সম্পর্কে বলে তাহলে এখানে বসাবো হু, যদি বস্তু সম্পর্কে বলে তাহলে বসাবো হুইচ। ম্যাল নিউট্রিশন, এটা কি বস্তু, এটা কি ব্যক্তি? তাহলে এটা কি ব্যক্তি নয়, তাহলে তার জন্য হু না আসে কি আসবে? হুইচ আসবে। কি আসবে? হুইচ আসবে। হুইচ হ্যাম্পার্স, তাহলে হুইচটা পরীক্ষায় ব্ল্যাঙ্ক থাকতে পারে, ড্যাশ হ্যাম্পার্স আসবে। নিয়ার ম্যাল নিউট্রিশন দেওয়া থাকবে সেন্টেন্স কানেক্টরে। তো সেন্টেন্স কানেক্টর যাই এরপর তো নেই, এগুলো তুমি পাইবে। ওটাকে বোঝা গেছে? তাহলে হুইচ হ্যাম্পার্স, যেটি হ্যাম্পার্স মানে বাধাগ্রস্ত করে। ম্যাল নিউট্রিশন এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হুইচ দ্বারা যদি বাক্যের মাঝখানে যদি হুইচ দেখো, মনে করবি কমপ্লেক্স সেন্টেন্স। এই কি সেন্টেন্স রে? কমপ্লেক্স সেন্টেন্স। মনে থাকবো নিয়ে এই কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ হয়, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। কেন? কারণ হুইচ দ্বারা কোনটা বোঝায়, মানে হুইচ মানে হুইচ হ্যাম্পার, যেটা বাধাগ্রস্ত করে। কোনটা বাধাগ্রস্ত করে? পোলা মাইয়া বাধাগ্রস্ত করে না অপুষ্টি বাধাগ্রস্ত করে? অপুষ্টি বাধাগ্রস্ত করে। কি বাধাগ্রস্ত করে? দেয়ার নর্মাল গ্রোথ। এবার আসছে দেয়ার কিয়া নর্মাল গ্রোথ, তাহলে স্বাভাবিক বৃদ্ধি। অর্থাৎ তোর বয়সন্ধিকাল, তুই ডিমের তরে 3 গাছের গিয়া খাওয়ারে, তুই যেন লম্ব হইবি, যাতে কোয়েল পাখির ডিমও চোখে দেয় না, হাতে কি হ্যান্ডেল লম্ব হইব না? হবো? হাতে যদি হ্যান্ডেল লম্ব হয়, হাতে বাতাসে কাটতে যাবে। তাদেরকে বোঝা গেছে? এটাই তো করে সাধারণত। তাইলে এই যে হুইচ হ্যাম্পার্স দেয়ার নর্মাল গ্রোথ, এই নর্মাল গ্রোথ স্বাভাবিক বৃদ্ধি, কিছুক্ষণ আগে কইছিলাম না নর্মাল এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কইছিলাম না নর্মাল গ্রোথ মানে স্বাভাবিক বৃদ্ধি। আর গ্রোথ যা নাও এবার বুঝছস না, গ্রোথ যা নাও বুঝছস না, গ্রোথ দেখ নাও নেই, তাহলে নর্মাল গ্রোথ, তাহলে এটা হলো এফ। তাহলে এই যে আমাদের বি, এটা যে আমাদের কনফিউশন ছিল, এই কনফিউশনটা দূরে গেছে, এটা হবে এফ। এটা কি হবে? এফ। তাহলে এটা হবে বি নম্বর হবে র্যাপিড বি। এটা কি হবে? র্যাপিড বি। র্যাপিড ইজ সো র্যাপিড, সরি ওটা র্যাপিড হবে না, এটা ছিল ইজ সো ড্যাশ ছিল না, ইজ সো র্যাপিড। তাহলে র্যাপিড যেমন আছে তেমনি নেব, ইজ সো র্যাপিড, হয় খুবই দ্রুত। আমার সাথে বল, ইজ সো র্যাপিড, হয় খুবই দ্রুত। ইজ সো র্যাপিড, হয় খুবই দ্রুত। ইজ সো র্যাপিড, হয় খুবই দ্রুত। তাহলে সো ওপেন দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন হুইচ হ্যাম্পার্স দেয়ার নর্মাল গ্রোথ। তাই তারা সাধারণত অপুষ্টিতে ভোগে, যেটা তাদের কি করে? স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। কথা কি বোঝা গেছে? তাহলে এটা একটা ফ্রেজেল ইনডিফিনিটেন্স। কিলে? কারণ সবগুলো সত্য ঘটনা। কিলে কি আর সত্য ঘটনা। এরপরে আয়, এটা পুরাটাই শেষ করবো, টাইম যতক্ষণ লাগুক সবার ইয়ে আছে। এরপর কি বলছে দেখ, even some parents do not have the dash, এটা হলো কত নম্বরে? জি, do not have the dash to provide. Abdullah, তুমি খেয়াল করো না, do not provide their children with the dash then এখানে খেয়াল কর, আমি যেমন সায়েন্সের স্টুডেন্টদেরকে তো আমি শুরু করছি, কালকে কী বার ছিল? শনিবার। গতকাল থেকে শুরু করছি সায়েন্সের গুলো, সাউন্ডের এসএসসি গুলো। তো এখানে এই কথাটা বলতেছি কারণে
আমি যখন বাড়িতে ছিলাম তখনও আমি অনেক কাটাকাটি করছি, যেমন ধর উদ্বাসের ওরা ইংলিশগুলো আসলে কীভাবে ফলো করে। আসলে ঘুরে ফিরে দেখলাম যে সবাই এসবগুলোতে অসহায়, তারা যুগের পর যুগ রুলস পড়ায়, তারাও সেখানে রুলসের কথাগুলো আবার বলে। কথা কি বুঝছস? আসলে এগুলো রুলস দিয়ে মেনটেন করা যায় না। কথা কি ক্লিয়ার? আমি দেখলাম যে আমি যদি কষ্ট হলেও সময় লাগলেও আমরা যদি এই জিনিসগুলোকে যদি প্রপারলি যদি আমরা শেষ করতে পারি, আল্লাহর রহমতে এটা তোদেরকে ইংরেজিতে মারাত্মক একটা কী করবে, তাৎপর্যপূর্ণ একটা পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? ধৈর্য ধরে হলেও ব্যাপারগুলো এভাবে শেষ করতে পারি। রিমেম্বার, গণিত তোদেরকে সমস্যা করবে না, গণিতের একটা চ্যাপ্টারে সমস্যা করতে পারে, সেটা করবে। সেটা হলো তৃতীয় অধ্যায়, আর হলো যে ত্রিকোণমিতি। তৃতীয় অধ্যায় আল্লাহর রহমতে আমাদের শেষ, আর হলো ত্রিকোণমিতিতে আমাদেরকে কাজ করতে হবে। আর আল্লাহর রহমতে তৃতীয় অধ্যায়ের মধ্যে এত বিশাল সিলেবাস না ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতির ধরা বাঁধা কিছু নিয়ম আছে, কিন্তু তৃতীয় অধ্যায়টা বেশি সমস্যা, বুঝলেন কি? আল্লাহর মধ্যে এটা তো আমাদের শেষ, সুতরাং আমাদের ওগুলো নিচ্ছে ধরা দরকার নেই আমাদের। এই কারণে ইংলিশ যতক্ষণ যাবে, ইংলিশ যদি ম্যাথ তারিয়া খায়, পরের দিন আমরা ইংলিশ করবো না, ম্যাথ করবো। কথা কি বোঝা গেছে? কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেখ এখানে দেখা, ইভেন সাম প্যারেন্টস ডু নট হ্যাভ, ইভেন সাম প্যারেন্টস, খুব ভালো করে এখানে খেয়াল করুন এই বাক্যে সাবজেক্ট ইভেন, এমনকি সাম প্যারেন্টস মানে কিছু কিয়া পিতা মাতা। রিমেম্বার, প্যারেন্ট কোনোদিন কি হয় না, সিঙ্গুলার হিসেবে বসে না, যদি না মা বাপ যে কোনো মারা যায়, আলাদা ঠিক আছে? হ্যাঁ, একদিন নাকি মারা যাবে, কিন্তু আমরা আল্লাহ কাছে চাই তাদের নেকের দান করে। কেউ যদি মারা যায় তখন সেখানে তখন অ্যাসটা সাধারণত প্যারেন্ট লিখলে প্যারেন্টস আসে, কারণ দিলে প্যারেন্ট বলতে পিতা মাতা দুইটাকে বোঝানো। কথা কি বোঝা গেছে? আবার কেউ যদি, যেমন এখন কেউ যদি মাই প্যারেন্ট, আমার পিতা মাতা বলে, মানে ধর যে যেমন মাই আসছে, সরি মাই আসছে প্যারেন্ট। এখন প্যারেন্ট শব্দটাই কিন্তু কি বোঝায়? আমার পিতা মাতা, মাই প্যারেন্ট, আমার পিতা মাতা। এই প্যারেন্ট শব্দটাই কিন্তু প্লুরাল বোঝায়। এটা কি বোঝায়? প্লুরাল বোঝায়, কারণ প্যারেন্ট বলতে পিতা মাতাটাকে বোঝায়, ঠিক আছে? এখন মাই প্যারেন্ট মানে আমার পিতা মাতা, সাম প্যারেন্টস মানে কি, অনেক পিতা মাতা। এই সাম এটা একটা প্লুরাল, এই প্লুরালের জন্য এখানে কি আসছে? প্লুরাল আসছে, মানে এস যুক্ত হয়েছে। সাম প্যারেন্টস কিছু পিতা মাতা। এখন কিছু পিতা মাতা এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এই কারণে এটা ডু আসছে। কি আসছে? ডু আসছে। ডু নট হ্যাভ, ডু নট হ্যাভ মানে নাই, ডু নট হ্যাভ মানে কি নাই, মানে এখানে হ্যাভ বলতে আছে বোঝায়, তো ডু নট হ্যাভ মানে নাই, সেটা নাই। ডু নট হ্যাভ দ্য ড্যাশ, দা এটা কি আর্টিকেল না? আর্টিকেলের পরে কি বসে? আর্টিকেলের পরে একদম সরাসরি নাউন বসাতে হবে। প্রিপজিশনের পূর্বে কি বসে? নাউনের পূর্বে প্রিপজিশন বসে, কিন্তু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভটা যেগুলো কিন্তু প্রিপজিশন বসতে পারে, কিন্তু এই সাধারণত তোর আর্টিকেলের ক্ষেত্রে ঠিক আছে, আর্টিকেলের পরে নাউন ডিরেক্ট বসতে পারে, নাও বসতে পারে, প্রিপজিশনও আসতে পারে, কিন্তু ব্যাপারটা নির্ভর করে বাক্যটা কীভাবে আছে সেটার উপর। কথা কি বোঝা গেছে? এখন ডু নট হ্যাভ দ্য ড্যাশ টু, এই দেখ এখানে কি বসছে? এখানে প্রিপজিশন চলে আসছে না? কি আসছে? প্রিপজিশন আসছে না? এই প্রিপজিশনের পরে যদি আরেকটা প্রিপজিশন আসে, একটা জিনিস খেয়াল করুন, ধর এটা একটা প্রিপজিশন, এখানে ব্ল্যাঙ্ক হয়ে যদি আরেকটা প্রিপজিশন আসে, মানে এই শব্দটার পর একটা শব্দ, তারপর আরেকটা শব্দ, এখন আগে একটার পর একটা প্রিপজিশন, তাহলে অবশ্যই এটাকে নাউন বসাতে হবে। এটাকে অবশ্যই কি করতে হবে? নাউন বসাতে হবে। এটা আর্টিকেল, ধর এটা ড্যাশ এরপরে প্রিপজিশন, অথবা ধর এটা প্রিপজিশন, এটা ড্যাশ এরপর আবার আর্টিকেল, তাহলে প্রিপজিশন এবং আর্টিকেল এদের ক্ষেত্রে ঠিক সেম। যদি এটার পরে যদি ডিরেক্ট কোনো শব্দ থাকে, মানে একটাই শব্দ, এরপর আবার কি আছে? প্রিপজিশন, বা প্রিপজিশন পরে শুধু একটাই শব্দ তারপর আর্টিকেল, তাহলে এদের ক্ষেত্রে এটাকে কি করতে হবে? নাউন বসাতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে এখানে আসবে নাউন। এখন আমরা কি বলি সাধারণত? সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য ড্যাশ টু প্রোভাইড দ্য চিলড্রেন উইথ দ্য ড্যাশ দ্য নিড, ঠিক আছে? তাহলে এখানে একটা কথা আছে, এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে অনেক পিতামাতার আসলে মানে তোর কি নেই, সামর্থ্য নাই যে বাচ্চাদেরকে দেওয়া, টু প্রোভাইড মানে দিতে, টু প্রোভাইড মানে দেওয়া, কি দেওয়া? দেয়ার চিলড্রেন, তাদের সন্তানকে, উইথ দ্য ড্যাশ দ্য নিড, যেটা তাদের প্রয়োজন, যেটা তাদের প্রয়োজন সেটা কি, সেটাও বাইরে দিতে হবে। তাহলে সাম প্যারেন্টস ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি, ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি সামর্থ্য নাই, বল আমার সাথে, সাম প্যারেন্টস do not have the ability, do not have the ability, do not have the ability, do
not have the ability কিছু পিতা মাতার সামর্থ্য নাই to provide their children তাদের সন্তানদেরকে দিতে with the এখন তো হলো ড্যাশ দেনি যেটা তাদের প্রয়োজন এখন তাদের কি প্রয়োজন এখন দেখ এখানে দেখ উইথ আসছে না এটা কি প্রিপোজিশন না আসছে না প্রিপোজিশনের পরে আর্টিকেল বসতে পারে কে বুঝি কিন্তু প্রিপোজিশনটা বসে কিসের জন্য নাউনের জন্য প্রিপোজিশন আসে কিসের জন্য নাউনের জন্য কিন্তু আর্টিকেল বসানো যাবে এখন দেখ এইটো একটা আর্টিকেল এইটো একটা আর্টিকেল তাহলে মাঝখানে বসে কারা লিখতে হবে নাউন কি রাখতে হবে নাউন রাখতে হবে এখন 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 যে আমি যে নাউন রাখবো এটা দ্বারা এটা কি বোঝাচ্ছে নিশ্চয়ই এখানে বোঝাচ্ছে যে ছেলেদের যে পুষ্টি দরকার তা দিতে পারতেছে না ব্যাপারটা এটা না এখন তাহলে এখানে কি নিউট্রিশিয়াস আসবে না নিউট্রিশিয়ান আসবে নিউট্রিশিয়ান আসবে কেন নিউট্রিশিয়াস হলো নিউট্রিশিয়াস ফুড বলে নিউট্রিশিয়ান ফুড বলে না নিউট্রিশিয়াস ফুড মানে পুষ্টিকর খাদ্য এখানে বোঝাতে যাচ্ছে যে উইথ দ্য নিউট্রিশিয়ান দে নিড সেই পুষ্টি যা তাদের প্রয়োজন এখানে নাউন আসবে কে আসবে নাউন আসবে তাহলে নিউট্রিশন যেমন আছে তেমনি আসবে নিউট্রিশনটা কোথায় আছে এখানে আছে তাহলে এটা হলো এইচ নাম্বার এটা কত নাম্বার এইচ নাম্বার কোথায় আছে আর কয়টা আছে আই জে আই জে বুঝে গেছেন এটা তাহলে এই লাস্টের এবার আমরা লিখি লাস্টেতে কি লেখা আছে sometimes it happens মাঝামাঝি ইয়া ঘটে ড্যাশ আই নাম্বার টু the parents reluctance unawareness or dash মনোযোগ খুব ভালো করে শুন এটাতে দেখ সামটাইমস মাঝে মাঝে ইট হ্যাপেন্স ইয়া ঘটে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ভার্বের শেষে কি যুক্ত হয়েছে অ্যাজ যুক্ত হয়েছে এটা দ্বারা আমরা এটা বুঝতে পারছি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এটা দিয়া প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যুগ হলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট মাঝে মাঝে ইয়া ঘটে ড্যাশ টু দ্য প্যারেন্টস এখানে একটা দেখ প্যারেন্টসের পর একটা অ্যাপোস্ট্রফি আছে কখনো যদি ব্যাপারটা এরকম হয় অ্যাপোস্ট্রফিতে আমরা কি বুঝি যেমন আমি যদি বললাম রাহাত রাহাত মানে রাহাতের কথা কি বোঝা যাচ্ছে এখন ধর আমি যদি বললাম বয়স মানে বয়স মানে গিয়া বালকের বয়স মানে এই বয় দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আসবে মানে গিয়া বালকের ঠিক আছে আমি বললাম যে দ্য বয়েস বুক যে বালকটার বই কিন্তু ধর এই বয়েস এখানে আছে একটা আছে দ্য বয়েস মানে কি বালকগুলি দ্য বয়েস মানে কি বালকগুলি এখন বালকগুলির বই তাহলে আমি তাহলে বালকগুলির আবার অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এস দিতে হবে না কিন্তু এস এর পর অ্যাপোস্ট্রফি দিলে পরে রেস্টে দেওয়া লাগে না কথা কি বোঝা যাচ্ছে অর্থাৎ এস যদি একবার চলে আসে তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে আবার এস দেওয়ার দরকার নাই তাহলে এখানে এটা বুঝে দ্য বয়েস বুক বালকগুলির বই ব্যাপারটা এখানে সেম টাইপ হচ্ছে দ্য প্যারেন্টস দেখ অ্যাপোস্ট্রফিটা আছে না দ্য প্যারেন্টস মানে কি প্যারেন্টস এমনিতেই তো কি প্লুরাল এরপর আবার প্যারেন্টস এস মানে পিতা মাতা এখানে পিতা মাতার কথা বলেছে পিতা মাতার রিল্যাক্টেন্স প্যারেন্টস রিল্যাক্টেন্স মানে পিতা মাতার কিয়া রিল্যাক্টেন্স মানে বোঝায় তোর রিল্যাক্টেন্স বলতে এটা বোঝায় যে এই মানে এক ধরনের মানে কোনো ইয়া নেই মানে অনিচ্ছা ঠিক আছে রিল্যাক্টেন্স বলতে অনিচ্ছা বোঝায় কি বোঝায় অনিচ্ছা আনঅ্যাওয়ারনেস অসচেতনতা কথাই বোঝা যাচ্ছে তার মানে দেখা যায় অনিচ্ছা অসচেতনতা তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যেগুলো কিন্তু নাউন এগুলো কি
নাউন। দেখ রিল্যাক্টেন্স এ এন সি ই এটা যদি বাক্যের পিছনে শেষে থাকে, এই শব্দের পিছনে থাকে ই এন সি ই যদি পিছনে থাকে এগুলো নাউন বলে, ঠিক আছে। এন ই ডবল এস এগুলো যদি পিছনে থাকে তাহলে এদেরকে নাউন বলে। তাহলে দেখ এই রিল্যাক্টেন্স আনঅ্যাওয়ারনেস অনিচ্ছা অসচেতনতা অর ড্যাশ, তার মানে বোঝাচ্ছে যে অথবা এ অর বুঝাইলে অর দ্বারা কি বুঝায়, এগুলো যেমন আছে এখানে যেটা আসবে সেটা তেমনি হবে। তার মানে এগুলো তো নিশ্চয়ই কি বালা কিছু কম নেই, অনিচ্ছা অসচেতনতা ইনকে বালা কিছু নেই। তাহলে ইঞ্জিনে এগুলোর মতো করি বালা কিছু যেটা না এটা বুদ্ধি প্রকৃত, কথা কি ক্লিয়ার? তাহলে এখন ইয়ে কি বলবো, সামটাইমস ইট হ্যাপেন্স ড্যাশ টু দ্য প্যারেন্টস, ইয়ে ঘটে কি পিতামাতার সাথে। এটা আচ্ছা এটা কি বাকি এটা দিকে আমাদের অপশন কি বাকি আছে, সামটাইমস ইট হ্যাপেন্স ডিউ টু এটা ঘটে ডিউ টু, কি বলতেছি ডিউ টু মানে কারণ, এটা মুখস্থ রাখবি, বল ডিউ টু কারণে, ডিউ টু কারণ, ডিউ টু কারণে, ডিউ টু কারণে, ডিউ টু কারণে, ডিউ টু দ্য প্যারেন্টস রিল্যাক্টেন্স পিতামাতার অনিচ্ছার কারণে। ইট হ্যাপেন্স কোনটা, ইট হ্যাপেন্স ওই যে মানে ম্যালনিউট্রিশন মানে অপুষ্টির যে ব্যাপারটা সেটা ঘটে, এটা ঘটে কিসের জন্য, সরি হুইচ হ্যাম্পার্স ফর্মাল গ্রোথ, যেটা স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে ওই জিনিসটা, ওইটার কথা বলছে, কারণ এর আগে কখনো এটা বলছে। তাহলে ইট হ্যাপেন্স এটা ঘটে ডিউ টু কারণে, এটা কি হবে ডিউ টু, তাহলে এটা কত নাম্বার, আই নাম্বার। ডিউ টু দ্য প্যারেন্টস রিল্যাক্টেন্স পিতামাতার অনিচ্ছার কারণে, আনঅ্যাওয়ারনেস অসচেতনতার কারণে, অর অথবা একটাই বাকি সেটা কি ইলিটারেট তাদের অশিক্ষার কারণে, কথা কি বোঝা গেছে, বা তাদের অজ্ঞতার কারণে। ইলিটারেট কিন্তু অশিক্ষা বোঝায়, অজ্ঞতা বোঝায়, কি বোঝায় অজ্ঞতা, এটা জ্ঞানহীনতা। অজ্ঞতা আমাদের অনেক কিছু হইতে পারে, যেমন ধর তোরে বলতেছে কোনো একটা ঘটনা, যে ঘটনা সম্বন্ধে তুই জানোস না, তাহলে তুই গিয়া টোটালি ইলিটারেট ফর দিস কনসেপ্ট, ফর দিস ইনসিডেন্ট, কথা কি ক্লিয়ার? আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ তোমরা বাড়ি এখানে বলে কুত্তে গিয়ে বলে কোন বিলে একটু কামড়ে চলে গেছি বললাম, তখন এত ঘটনা সম্পর্কে জানে না, কারণ হি ইজ টোটালি ইলিটারেট অ্যাবাউট দিস ইনসিডেন্ট, কথা কি ক্লিয়ার? এখন কথা হলো এই ব্যাপারগুলো বুঝছস কিনা, তার মানে ইলিটারেট এখান থেকে আরেকটা জিনিস দেখে নেয় আবার কইয়ে, সেটা হলো এটিই বা যদি পিছনে থাকে, পিছনে থাকে ইলিটারেট, এটিটা কিন্তু একটা নাউন ইয়া ভার্ব বুঝুন। আচ্ছা নো ইলিটারেট না, ইলিটারেট এটা নাউন, অশিক্ষা মানে এটা অজ্ঞতা, ইলিটারেট মানে কি অজ্ঞতার জন্য। যদি পিছনে যদি এটি থাকে, ঠিক আছে, এটা কিন্তু নাউন হিসেবে আসে, কিন্তু আবার এটি থাকলে এটা কিন্তু ভার্ব হয়, এটির সম্বন্ধে আচ্ছা লিখলাম না, কিনলে যেমন কমিউনিকেট এটা কিন্তু ভার্ব, যোগাযোগ করা, কমিউনিকেট এটা কিন্তু ভার্ব বোঝায়, ঠিক আছে। আচ্ছা চলো এখন কথা হলো যে পুরা ইয়াটা তোরা বুঝছিস কিনা, টেক্সটটা একের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াই দিছি না, আল্লাহর মতো পড়াই দিছি, কোনো জিনিস এখানে মিস করি নাই, ঠিক আছে। তো আজকের ইংলিশটা এতটুকু, এটা বন্ধ